আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমি তোমাদের প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে দিচ্ছি পড়াশোনার বিষয়, এবং পড়াশোনার সাথে সাথে কিভাবে আমি পড়াশোনায় মনের জোর বাড়াবো, কিভাবে আমি নিজেকে ঠিক রাখবো, কিভাবে নিজের কাছে প্রতিজ্ঞা করব, সেই রকম মোটিভেশনাল ট্রিক্সও তুলে দিচ্ছি এই জন্যই যাতে তোমাদের পড়তে খুব ভালো লাগে এবং পড়ার মধ্যে একটা জোর আসে। চলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিজেকে নিজের কাছে আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বা প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে এই পরীক্ষায় পাস করতেই হবে, আমি সরকারি চাকরি পাবই। নিজেকে আগে নিজের কাছে এইভাবে জোর রাখতে হবে। চলো শুরু করি আজকের ভিডিও। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই কারণে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারো এবং সাফল্যের চাবিকাঠিটা খুব শীঘ্রই তোমাদের হাতের মুঠোয় পেয়ে যাও। আমি তোমাদেরকে যথেষ্ট আমি আমার চেষ্টা করছি যে তোমাদের কিভাবে সাফল্যের চাবিকাঠি তোমাদের হাতের মধ্যে আমি এনে দিতে পারি। সেই জন্য এই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাকে। আমার এই ভিডিওগুলো ফলো করো, অবশ্যই তোমরা তোমাদের সাফল্যের দিকে এগিয়ে যাবে। আজকের বিষয় হলো যে তুমি যে কোনো একটা পরীক্ষা ধরো দিচ্ছ, কম্পিটিটিভ পরীক্ষা, নেট বা সেট পরীক্ষা দিচ্ছ, তার আগে তোমাকে নিশ্চয়ই যে কোনো পরীক্ষার একটা সিলেবাস থাকে। তো এই সিলেবাসটা যখন আমরা দেখি খুব একটা ছোট হয় না, সিলেবাসটা কম বেশি একটু বড় ধরনের হয়ে যায়। তো যখন আমি সিলেবাসটা দেখে ভাবি যে কোনটা আগে করব, দেখার সাথে সাথে একটা মনের মধ্যে মনোবল হারিয়ে ফেলি বা মনের মধ্যে একটা আস্থা যে থাকে সেটা আমরা হারিয়ে ফেলি, জোর হারিয়ে ফেলি যেটা বলি, সেটা কিন্তু হারালে হবে না। প্রথমে হ্যাঁ আমি এটা মানছি যে হ্যাঁ একটা বিরক্ত আসবে যে কি করে এগোবো, একটু একটু করেই তো এগোনো যায়। আমরা তো জানি যে বিন্দু বিন্দু জল দিয়েই তো জলরাশি গড়া যায়, এটা নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে হ্যাঁ একটু একটু জল দিয়েই তো জলরাশি গড়া যায়। ঠিক তেমনি আমাদের সাফল্যের চাবিকাঠি পেতে হলে বা আমাদের যে স্বপ্নটা আমরা দেখছি, যে আমরা যে জবটা করব, যে স্বপ্নটা দেখছি, তার স্বপ্নে উঠতে গেলে আমাদের তো একটু একটু করেই একটা একটা করে ধাপ এগিয়ে যেতে হবে। সেই ধাপটা এগোনোর জন্য আমাদের তো মনের ওপর জোর রাখতে হবে যে আমি পারবই, আমাদের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে যে বিশ্বাসটা আমার হারালে চলবে না। যখনই আমার মনের মধ্যে আমার একটা আস্থা হারিয়ে যাবে বা মনোবল হারিয়ে যাবে, যখনই আমার মনের মধ্যে একটা চিন্তা আসবে যে আমি হয়তো পারবো না বা আমার একটা বিরক্তি ভাব আসছে, তখনই তোমার মনের মধ্যে একটা জোর রেখে এটা মাথায় মনে রাখবে যে যতই রাত গভীর হোক না কেন, প্রভাত ততই কাছে আসছে। অর্থাৎ যতই রাত গভীর কালো রাত হোক না কেন, তোমার জানবে খুব তাড়াতাড়ি ভোরের আলোটাও কাছে আসছে। এই কথাটার মানে আমি এখানে এই মুহূর্তে বলতে চাইছি যে যতই আমি ভয় পাই না কেন বা যতই আমি কষ্ট করি না কেন, তবেই আমি আমার নিজের সাফল্যের দিকে এগিয়ে যাব। একটু একটু করে কষ্ট করলে তবেই তো একটা কথা আছে, কেষ্ট পাওয়া যায়। যখনই বোরিং আসবে যখনই ভালো লাগবে না, বা যখনই আমরা একটা এতে যেটাকে বলা হয় ডিপ্রেশনে এসে যাই যে কী করবো না করবো, এই তো এত পরিশ্রম করছি, হয়তো একবার পরীক্ষা দিয়ে দেখা গেল আমি সেই বছর ক্র্যাক করতে পারলাম না, হয়তো আমি আরও ডিপ্রেশনে চলে যাচ্ছি। তখন মনের মধ্যে একটা জোর রেখেই তোমাকে এগোতে হবে যে যতই কষ্ট আসছে তার মানে এটাই বুঝতে হবে যে আমার সাফল্যের সিঁড়িটাও এগিয়ে গিয়ে আসছে। ধরো 50টা সিঁড়ি আছে, তার মধ্যে আমি প্রায় 48টা সিঁড়ি এগিয়ে গেছি। তখনই যদি ওই মুহূর্তে আমি ভাবি যে আমি কিভাবে আর উঠতে পারবো না, আমি এখান থেকে ফিরে যাচ্ছি, তাহলে আর 2টো সিঁড়ির জন্য কেন আমি পিছিয়ে আসবো? এটা মাথায় রাখতে হবে যে আমার যত কষ্ট হচ্ছে তার মানে আমি ততই সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা কথা জেনে রাখতে হবে, জীবনে যখন দেখবে তুমি সোজা পথে চলে যাচ্ছ, কোনো বাধা আসছে না, তার মানে জানবে তুমি ভুল পথে যাচ্ছ। এটা বিবেকানন্দের একটা বাণী ছিল, সেটা একটু সহজভাবে বলছি যে যখন জানবে তুমি একটা চলে যাচ্ছ, অনেক রাস্তায় ধরে একটা চলে যাচ্ছ, কিন্তু যখন দেখছো যে সে পথে কোনো বাধা নেই, তাহলে তুমি জানবে ভুল পথে যাচ্ছ। তেমনি আমাদের পরীক্ষার সময় এই মনের জোরটা রেখে যখন আমি এগিয়ে যাব, কষ্ট করে যাব, এবং মাঝে মধ্যে না, বহু সময় আমাদের জীবন মানে একটা বাধা কাটিয়ে আমাদেরকে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। তো এই বাধাটা যখনই যত বেশি আসবে, তখনই জানবে যে আমি একটু একটু করে আমার ঠিক পথে এগোচ্ছি, আমি আমার স্বপ্নের দিকে এগোচ্ছি, লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি। এই মনের জোর রেখে আস্থা না হারিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে যত কষ্ট করব তার মানে আমি ততটাই জিতছি, নিজের কাছে আমি জিতে যাচ্ছি। কিন্তু কখনো এটা মনে করবে না যে আমি হেরে যাচ্ছি। যখনই মনে করবে যে আমি হেরে যাচ্ছি, তখনই তুমি কিন্তু একটা ডিপ্রেশনে বা
হ্যাঁ মানে যেটাকে বলা হীনমন্যতায় ভুগবে। কিন্তু যখনই তুমি একটা ক্লান্তি আসবে, বিরক্তি আসবে, তখন তুমি নিজের মনের মধ্যে জোর রাখবে আমি হারবো না, আমি হারতে চাই না বা আমি হারতে পারি না, আমি দেখতেই চাই শেষটা কি হতে চায়। আমি দেখছি, আমি আমার সবটুকু দিয়ে পরিশ্রম করে আমি দেখতে চাই আমি এবছর পরীক্ষায় পাশ করতে পারি কিনা। সবাই যখন পাশ করতে পারছে আমিও পারবো, আমিও দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, এইভাবে মনের মধ্যে জোর রাখতে হবে, মনের আস্থা হারালে হবে না। এইভাবে এগিয়ে যেতে থাকো, দেখবে তুমি একটু একটু করে ঠিক তোমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছ। আর যত এগিয়ে যাবে দেখবে তখন তোমার মনের মধ্যে আরও একটা জোর এসে যাবে এবং মনের মধ্যে আরও কনফিডেন্স আসবে, এটাই যে আমার ভালো লাগছে, আমি পারছি। আর সবসময় মনে রাখতে হবে এটা যে আমি পারবই। ঠিক আছে, আমি পারবো। একটা কথা আছে যে একবার না পারলে শতবার চেষ্টা করে দেখো, অবশ্যই তুমি পারবে। আর যে যে মানে যে চিন্তাধারাটা আমি তোমাদের তুলে ধরলাম, এটা আমার নিজের ক্ষেত্রেও ঘটেছে যে আমিও এইভাবে ঠিক মনের জোর রেখে এগিয়ে গেছি। অনেক বাধা বিপত্তি এসেছে, অনেক কষ্ট আমাকে করতে হয়েছে। হয়তো আমি নোটস লিখতে লিখতে বিরক্ত হয়েছি যে বাবা এই নোটসটা লিখতে গিয়ে আর বাকি অধ্যায়গুলো কখন লিখবো, কী করে এগোবো, সামনে পরীক্ষা, হয়তো কয়েকটা মাস। কিন্তু না, আমি হাল ছাড়িনি, আমি হাল ধরে এগিয়ে গেছি, হাল আমি ছাড়িনি। আর এটাই শুধু ভেবেছি যে যত কষ্ট করছি, যত আমার বিরক্ত লাগছে বা কষ্ট হচ্ছে, তখন এটাই বুঝতে পারছি তার মানে আমি ঠিকঠাক পথে যাচ্ছি এবং আমি আমার সিঁড়ি প্রায় অর্ধেক এসে গেছি পেরিয়ে, আর পিছনের দিকে গেলে হবে না। একটা কথা মনে পড়ে গেল বলতে বলতে যে আমি নদীর কাছাকাছি তীরে চলে এসেছি, কিন্তু তীর থেকে তো আর ডুবে গেলে হবে না, আমাকে এগিয়ে যেতে হবে। আমি এতটা যখন কষ্ট করে আসতে পেরেছি, 48টা সিঁড়ি, আর 2টো সিঁড়ি এগোতে পারবো না, এইটুকু আমার ক্ষমতা নেই। এইটা সবসময় মাথায় রেখে এগিয়ে যেতে হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো লেগে থাকলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর এরকম মোটিভেশনাল ট্রিক্স যদি তোমরা পড়াশোনার বিষয়ে পেতে চাও আমাকে জানাবে। নমস্কার।